আসসালামু আলাইকুম। টিআইসি মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আক্তার হোসেন, সহকারী শিক্ষক, গণিত, টিআইসি মাধ্যমিক বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহ। অনলাইন ক্লাসের সাথে যারা যেখান থেকে যুক্ত হয়েছো তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের অধ্যায় পঞ্চম, বিষয় পদার্থের অবস্থা ও চাপ সম্পর্কে। তাহলে বিষয়টা আমরা লিখে নিই। তোমরা সবাই জানো পদার্থের অবস্থা কয়টি? পদার্থের অবস্থা হচ্ছে তিনটি, নতুনভাবে আরেকটা সংযুক্ত হয়েছে, সে হচ্ছে চতুর্থ অবস্থা, তার নাম প্লাজমা। তো যাক, আমরা পদার্থের অবস্থা সম্পর্কে তোমরা মোটামুটি আগে থেকেই জানো এবং ছাড়ারা অনেকভাবে পদার্থের অবস্থা সম্পর্কে আলোচনা করেছে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চাপ। আসলে চাপটা কি? চাপ হচ্ছে কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানটাই হচ্ছে চাপ। তাহলে চাপ কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মান। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চাপ আসলে কি? চাপটা হচ্ছে কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মান। তাহলে আমরা যদি কোনো বস্তুর ক্ষেত্রফল এ বর্গ এককে যদি এফ নিউটন বল প্রয়োগ করে, তাহলে ক্ষেত্রফল এক বর্গ এককে কত হবে? ক্ষেত্রফল এ বর্গ এককে যদি এফ নিউটন বল প্রয়োগ করি তাহলে এক বর্গ এককে হবে এফ বাই এ, এত নিউটন পার মিটার স্কোয়ার। এর অর্থ হচ্ছে আমাদের বলের একক হচ্ছে এইটা, বলের একক হচ্ছে, ফোর্সের একক আছে নিউটন, আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে এটা বা প্যাসকেল, এটাকে পিএ দ্বারা প্রকাশ করা হয়, প্যাসকেল। প্যাসকেলটা কি? প্যাসকেলটা আমি একটু পরে সংজ্ঞায়িত করছি। এখন তাহলে আমাদের চাপটাকে আমরা প্রকাশ করি প্রেশার প্রথম অক্ষর পি, অর্থাৎ পি, চাপ পি ইকাল টু এফ বাই এ। এটা হচ্ছে আমাদের
চাপের সমীকরণ। তাহলে আমরা চাপের সমীকরণ পেয়ে গেলাম কি, P = F/A। তাহলে এখন আমরা দেখি চাপের মাত্রাটিকে। চাপের মাত্রা, চাপ সমান কি লেখা যায়, বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। বল সমান কি লেখা যায়, বল সমান ভর গুণ ত্বরণ বাই ক্ষেত্রফল লেখা যায় দৈর্ঘ্য গুণ প্রস্থ। ভরটাকে আমরা রেখে দিই, দিয়ে এটাকে ত্বরণ সমান সরণ বাই সময় স্কয়ার। তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আসলে আমাদের যেহেতু সরণ, আমাদের এখানে পদার্থবিজ্ঞানের দৈর্ঘ্য প্রস্থ যেটা হয় সেটাকে আমরা কি ধরবো, সরণ। আর ভরের মাত্রা ম্যাস বড় হাতের M গুণিতক সরণের মাত্রা বড় হাতের L বাই সময়ের মাত্রা T, তার স্কয়ার আছে স্কয়ার। এই দৈর্ঘ্যের মাত্রা L গুণিতক প্রস্থর মাত্রাও হচ্ছে L। তাহলে আমরা লিখতে পারি M গুণিতক একটা L কেটে দেব, উপরে চলে যাচ্ছে T L। পাওয়ার মনে করতে হবে, এখানে 1 আছে, 1টা উপরে গেলে ইনভার্স হয়ে যায়, L ইনভার্স -1 T স্কয়ার আছে, উপরে যে আমাদের কী হবে মাইনাস T ইনভার্স 2 স্কয়ার। অর্থাৎ চাপের মাত্রা হচ্ছে, চাপ এটা হচ্ছে চাপের মাত্রা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আবারও লক্ষ্য করো, চাপ সমান আমরা লিখতে পারি কি, বল বাই ক্ষেত্রফল। বল সমান ভর গুণ গুণিতক ত্বরণ, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। ভরটাকে আমরা রেখে দিয়ে এটাকে মৌলিক রাশি বলে, এটা আর ভাঙা যাবে না। এবার আমরা ত্বরণ সমান লিখতে পারি কি, সরণ বাই সময় স্কয়ার। আর নিচে আসে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, সময়ের সাথে এটা গুণ হয়ে যাবে। এবার আমরা ভরের মাত্রা M, সরণের মাত্রা L, সময়ের মাত্রা T, তার স্কয়ার, দৈর্ঘ্যের মাত্রা L, প্রস্থের মাত্রাও L। এখন উপরের L নিচের L কেটে গেল, উপরে যে Lটা উপরে যে এখানে মাইনাস আছে ইনভার্স 1, এখানে প্লাস আছে, উপরে যে মাইনাস হবে মাইনাস ইনভার্স -1, আর টির উপর স্কয়ার আছে, উপরে যে আমাদের কি হবে T ইনভার্স মাইনাস T ইনভার্স 2। এটা হচ্ছে যে চাপের মাত্রা। তাহলে তোমরা নিশ্চয় চাপের মাত্রাটা কীভাবে বের করতে হয় জানতে পারলে এখন থেকে তোমরা চাপ, কাজ, বল, ত্বরণ সবগুলোর মাত্রা নির্ণয় করতে পারবে ইনশাল্লাহ। চাপ এবং বলের একটা সম্পর্ক আছে এবং ক্ষেত্রফলের সাথে। সেটা হচ্ছে কি, আমরা এর আগে চাপের সমীকরণ দেখেছি, বল বাই ক্ষেত্রফল A। এখন আমরা চাপ কোথায় বেশি হবে কোথায় কম হবে, আমরা যদি ক্ষেত্রফলটাকে নির্দিষ্ট রেখে বল বাড়াতে থাকি তাহলে আমরা চাপের মান কিন্তু বেশি পাবো। কারণ এটা নির্দিষ্ট রেখে এটা যদি আমরা বাড়াতে থাকি, কারণ চাপের সাথে বলটা আছে আমাদের সমানুপাতিক। এটা যে হারে বাড়বে এটা সে হারে বাড়বে, এটা যে হারে কমবে এটাও সে হারে কমবে। তাহলে আমরা এবার ক্ষেত্রফলের বিষয়টা দেখি। ক্ষেত্রফল যদি আমরা হ্রাস বৃদ্ধি ঘটাই তাহলে চাপের মান আমরা হ্রাস বৃদ্ধি পাবো। কেমন, ক্ষেত্রফল যার যত বেশি হবে চাপ তত কমবে, চাপ তত বেশি হবে। এখানে আমাদের ক্ষেত্রফলের মান যত বেশি হবে
চাপের মান তত কমবে। ক্ষেত্রফলের মান যত কম হবে চাপের মান তত বাড়বে। কারণ হচ্ছে আমাদের চাপটা হচ্ছে ক্ষেত্রফলের সাথে ব্যস্ত অনুপাতে আছে। ব্যস্ত অনুপাতে থাকলে এটা যে হারে বাড়বে এটা সে হারে কমবে, এটা যে হারে কমবে চাপটা সে হারে বাড়বে। তাহলে চাপ আমাদের নির্ভর করবে চাপ ক্ষেত্রফলের উপর। আমরা কতটুকু ক্ষেত্রফলের জায়গার উপরে আমরা চাপ প্রয়োগ করলাম সেটা। একটা উদাহরণ দিতে পারি, যেমন আমাদের ছুরির ধারালো প্রান্তটা চিকন, মানে আমাদের ক্ষেত্রফল কম, আর অপর পৃষ্ঠটা মোটা, যার ক্ষেত্রফল বেশি। অবশ্যই আমাদের ওখানে যে পাশটা চিকন অর্থাৎ ক্ষেত্রফল কম সেখানে অবশ্যই চাপটা বেশি প্রয়োগ হবে। আর যে পাশটা ভোঁতা মানে মোটা, ক্ষেত্রফল মোটা, সে পাশটায় অবশ্যই আমাদের চাপটা কম হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি স্থির তরলে কোনো বিন্দুতে চাপ নির্ণয় কিভাবে স্থির তরলে কোনো বস্তুর কোনো বিন্দুতে চাপ নির্ণয় করা যায়, সেটা পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয়। ধরি আমরা একটা বস্তু সিলিন্ডার আকৃতির নেই, এটা তরল অর্থাৎ পানি। এর ক্ষেত্রফল এ, ঘনত্ব রো। এখন ঘনত্বর কথা এসেছে, ঘনত্ব সম্পর্কে একটু আলোচনা করি। দেখো, ঘনত্ব রো সমান আমরা লিখতে পারি m/v। ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়। এটাকে আমরা লিখতে পারি কিভাবে? ভর বাই আয়তন। তাহলে ঘনত্বের সংজ্ঞা হচ্ছে কোনো বস্তুর প্রতি একক আয়তনের ভরকে তার উপাদানের প্রতি একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। ঘনত্ব হচ্ছে কোনো বস্তুর প্রতি একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে। তাহলে আমরা ঘনত্ব পাচ্ছি এইটা। এখন আমাদের এখানে বল, এই তরলের বলটা পুরো যে বল, এই তরলের যে বল প্রেশার, সেটা সমস্ত তরলের যে ওজন সেটা আমাদের প্রয়োগ করবে এই পাত্রের যে তলদেশে যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের সমস্ত অংশেই এই বলটা পুরোপুরি তরলের যে ওজনটা এটা প্রয়োগ করবে। তাহলে আমাদের যে বলটা পাবো, এই বলটা হচ্ছে তরলের ওজনের সমান। তাহলে তরলের ওজন, এটা হচ্ছে আমাদের তরলের ওজনটা হচ্ছে এই বলটা তরলের ওজনের সমান বল প্রয়োগ করবে আমার পুরো ক্ষেত্রফলের উপর। তাহলে আমরা এখানে লিখতে পারি তরলের ওজন সমান কি লিখতে পারে? ভর গুণ অভিকর্ষ তরল। এখন ভর সমান আমরা এখানে কি লিখতে পারি? দেখো, m রো ভি। তো রো সমান ঘনত্ব, ভি সমান আয়তন, গুণ অভিকর্ষ ত্বরণ।
তাহলে আমরা ঘনত্বটাকে রেখে দিই আয়তন। আয়তন সমান আমরা কি লিখতে পারি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখন আয়তন সমান আমরা লিখতে পারি কি? ক্ষেত্রফল। আয়তন সমান লিখতে পারি আমরা ক্ষেত্রফল গুণ উচ্চতা গুণ অভিকর্ষ ত্বরণ। ক্ষেত্রফল সমান কি লিখতে পারি? আমরা আয়তন সমান এখানে লিখতে পারি এ গুণ এইচ, অর্থাৎ এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল, এইচ হচ্ছে উচ্চতা। এখন আমরা ঘনত্বকে রো, ক্ষেত্রফল এ, উচ্চতা এইচ, অভিকর্ষ ত্বরণ জি। এই বলটা আসছে আমাদের যে তরলের যে ওজনের যে বলটা পুরো ক্ষেত্রফলের উপরে প্রয়োগ করছে, সেই বলটাই আমরা বল এফ। এটা আমরা পেলাম এফ সমান এইটাই তরলের ওজনের যে তরলটা পুরো তলদেশে যেটা প্রয়োগ করছে সেই বলটা। এখন আমরা কোনো বিন্দুতে যে চাপ, সেই চাপের মানটা বের করব। দেখো, সেটা হচ্ছে কি, আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল। বলের মান আমরা পেয়েছি কি? রো এ এইচ জি। ক্ষেত্রফল যেহেতু আমাদের নিচে আসে, তাহলে আমাদের এ কেটে গেল, রো জি, রো এইচ জি। এটা হচ্ছে আমাদের চাপের যে সমীকরণ। তাহলে আমাদের কোনো বিন্দুতে চাপ নির্ণয় করার যে সমীকরণটা, সেই সমীকরণটা হচ্ছে এটা। তাহলে আমাদের এই সমীকরণটা কি লিখতে পারে এখানে? যে চাপ পি সমান কোনো বিন্দুতে চাপ বের করতে হবে এইচ রো জি, এইচ রো জি। এটা হচ্ছে যে চাপ নির্ণয়ের সমীকরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আবার আমি বলি যে আমাদের এই যে তরল, এই তরলের যে পুরো ওজন, এই ওজনটা আমাদের বল হিসেবে পুরো পৃষ্ঠতলে আমাদের প্রয়োগ হবে। সেই বলটা হচ্ছে যে বল সমান, তাহলে কি হবে? ওজনের সমান, তরলের ওজনের সমান হবে বল, বল সমান তরলের ওজন। এবার তরলের ওজন, ওজন সমান লিখতে পারি আমরা কি? ভর গুণ অভিকর্ষ ত্বরণ। এবার ভর সমান লিখতে পারি কি? এখানে আমি দেখাইছিলাম যে ভর সমান ঘনত্ব গুণ আয়তন। এবার গুণ অভিকর্ষ ত্বরণ, ঘনত্ব রেখে দিলাম, আয়তন সমান ক্ষেত্রফল গুণ উচ্চতা গুণ অভিকর্ষ ত্বরণ। এবার আমি প্রতীক দ্বারা প্রকাশ করলাম ঘনত্ব রো, ক্ষেত্রফল এ, উচ্চতা এইচ আর অভিকর্ষ ত্বরণ জি। তাহলে আমরা এই বলটা পেলাম। এবার বল আমরা চাপ সমান কি জানি? এফ বাই এ। এখন আমি এফ এর যে মানটা পেয়েছি, এই মানটা অ্যাপ্লাই করলাম, এ কেটে গেল, যে এই রো এইচ জি পেলাম। তাহলে এইটাই হচ্ছে আমাদের চাপের রাশিমালা, যে সমীকরণটা, চাপ নির্ণয়ের যে সমীকরণটা। এখন দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো, এই পি সমান এইচ রো জি। আমাদের জিটা কনস্ট্যান্ট, রোটাও কনস্ট্যান্ট। রোটা আসছে যে তরল, যেহেতু আমাদের পানির ম্যাক্সিমাম সময় আমরা পানির তরল হিসেবে পানিটাই ব্যবহার করে থাকি, অন্য তরল পদার্থ ব্যবহার করা যায়, কিন্তু পানিটাই আমরা ব্যবহার করি। পানির ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবচেয়ে বেশি। কারণ আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, রো সমান এম বাই ভি। যদি কোনো পদার্থের তাপ প্রয়োগ করা হয়, তাহলে আয়তন বেড়ে যায়। আয়তন বেড়ে গেলে আমাদের ঘনত্ব, আয়তন যত বাড়বে ঘনত্ব তত বাড়বে। ঘনত্ব যত আয়তন যত বাড়বে ঘনত্ব তত কমবে। আমার বলা ভুল হয়েছে, আয়তন যত বাড়বে ঘনত্ব তত কমবে, আয়তন যত কমবে ঘনত্ব তত বাড়বে। কিন্তু পানির বেলায়
সম্পূর্ণ উল্টো ব্যতিক্রম একটা জিনিস, যে পানিটা আমাদের 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবচেয়ে বেশি ঘনত্ব থাকে, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 থেকে 4 ডিগ্রি যাওয়া পর্যন্ত সম্পূর্ণ অংশটুকুই আমাদের তাপ মানে আয়তন বাড়ে না, একটা স্থির অবস্থায় থাকে। সেটা হচ্ছে যে ওই সময় সবচেয়ে বেশি কম আয়তন থাকার কারণে আমাদের পানির ঘনত্বটা 1000 কেজি মিটার পার কিউ হয়। তারপর 5 থেকে 6 গেলে 7 গেলে তখন আমাদের নর্মালি যেটা ঘটে যে আয়তন বাড়তে থাকে, সেখানে আমাদের ঘনত্ব কমতে থাকে। তো যা হোক, আমাদের এই সমীকরণ থেকে যদি রোজি কনস্ট্যান্ট হয় তাহলে পিএইচ মানে আমাদের গভীরতা উচ্চতা যত বেশি হবে এক্ষেত্রে চাপও বেশি হবে। এর জন্য আমাদের গভীরতার প্রয়োজন আছে। গভীরতা বেশি হলে আমাদের চাপটা বেশি হবে, গভীরতা কম হলে চাপটা কম হবে। একটা আমি চাপ নির্ণয়ের সমস্যা দেখি। জুতা পায়ে কোনো মহিলার গাণিতিক সমস্যা। জুতা পায়ে কোনো মহিলার ভর 50 কেজি। তার জুতার তলার ক্ষেত্রফল 200 সেন্টিমিটার স্কয়ার হলে চাপের মান নির্ণয় করো। চাপের মান নির্ণয় করো। তাহলে দেখো, তোমরা খেয়াল করো, সেটা হচ্ছে এখানে ভর দেওয়া আছে এম সমান 50 কেজি। বল বা ওজন এফ সমান এম জি। এম এর মান 50 গুণ 9.8, জি এর মান এত নিউটন। এখন আমাদের ক্ষেত্রফল এ দেওয়া আছে 200 সেন্টিমিটার স্কয়ার। সেন্টিমিটার স্কয়ারকে মিটার স্কয়ার করতে হলে 10⁻⁻⁴ দ্বারা গুণ করলে আমাদের মিটার স্কয়ার চলে আসে। তাহলে আমরা কি জানি? চাপ পি সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে দেখো, বল বাই ক্ষেত্রফল, এখন আমরা এটা 50 গুণিতক 9.8 বাই 200 10⁻⁴, এটা ক্যালকুলেশন করে যেটা হবে তত প্যাসকেল। এটা হবে আমাদের চাপ নির্ণয়ের পদ্ধতি। হচ্ছে এটা ক্যালকুলেশন করার পরে চাপের একক প্যাসকেল। প্যাসকেলের সংজ্ঞাটা হচ্ছে যে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপরে 1 নিউটন বল প্রয়োগ করলে যে পরিমাণ চাপ পাওয়া যাবে সেটাই হচ্ছে 1 প্যাসকেল। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় কিভাবে ছোট ছোট অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয় সেটা দেখলে। আশা করি তোমরা ছোটোখাটো অঙ্কগুলো করতে সক্ষম হবে। ধরে আমি প্যাসকেলটা বোঝাই। যদি আমি 20 নিউটন বল প্রয়োগ করি 1 মিটার স্কয়ার কোনো বস্তুর উপরে, তাহলে আমাদের এখানে যে প্রয়োগ করার পরে যেটা হবে আমরা কত প্যাসকেল পাবো? 20 প্যাসকেল। এখন যদি বলে যে 20 প্যাসকেল বলতে কি বোঝো, প্রশ্ন হতে পারে যে 20 প্যাসকেল বলতে কি বোঝো, তাহলে ওখানে লিখতে হবে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপরে 20 নিউটন বল প্রয়োগ করলে যে চাপ পাওয়া যায়, কোন চাপ? 20 প্যাসকেল চাপ। এটাই আছে আমাদের 20 প্যাসকেল। তো যা হোক,
এখন আমি আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্লবতা। প্লবতাতে আসছে কি, ঊর্ধ্বমুখী বল। ঊর্ধ্বমুখী বল কোনো বস্তুর উপর তরলে, সেটা কীভাবে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, এটা স্থির তরল বা বায়বীয়। প্লবতার সংজ্ঞা আছে স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা, প্লবতাটা কি? স্থির তরল বা বায়বীয়। তরল বা বায়বীয় পদার্থ অবশ্যই স্থির হতে হবে। পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। তাহলে আমরা প্লবতার যে রাশিটা কিভাবে নির্ণয় করতে হবে সেটা দেখো। আমি একটা চিত্র অঙ্কন করি, আগের মতোই চিত্র। এখানে আমি একটা সিলিন্ডার আকৃতির একটা বস্তু রাখি। এখন তরল পদার্থ, এগুলো তরল। আমাদের তরল পরিপৃষ্ঠ হতে বস্তুর ওপরে এইটা আছে আমরা H1, আর এখান থেকে আমাদের এই নিম্নতল পর্যন্ত এর উচ্চতা H2। তাহলে নর্মালি আমরা যদি পুরো নিম্নতল থেকে এই উপরিতলের এইটা থেকে আমি যদি উপরিতলের এই পর্যন্ত বাদ দিই, তাহলে এটা আমরা কি পাবো? H। এইটুকুর মানে আমাদের H। তাহলে আমাদের H সমান লিখতে পারি H2 মাইনাস H1। এখন আমি যদি এখানে একটা বল, ঊর্ধ্বমুখী বল F2 প্রয়োগ করি, আর এটা তাহলে F1, নিম্নমুখী বল F1, তাহলে প্লবতা বা ঊর্ধ্বমুখী প্লবতা বা ঊর্ধ্বমুখী বল হবে F2 মাইনাস F1। আমাদের মনে রাখতে হবে অলওয়েজ, সবসময়, সর্বদাই ঊর্ধ্বমুখী বলটা প্লবতার ক্ষেত্রে ঊর্ধ্বমুখী বলটা নিম্নমুখী বল অপেক্ষা বড় হবে। তাহলে আমরা বড় যখন হবে, তাহলে আমরা ঊর্ধ্বমুখী বল F2 মাইনাস F1, F2 আমরা কি লিখতে পারি? আমরা তো একটা সূত্র জানি, P সমান H রো জি। P সমান বল বাই ক্ষেত্রফল H রো জি। অতএব F সমান কি লিখতে পারে? A H রো জি। আমরা এটা কনস্ট্যান্ট, ক্ষেত্রফলের কনস্ট্যান্ট, তাহলে পরিবর্তন হবে শুধু H। তাহলে আমরা এখানে লিখতে পারি A H2 রো জি। এক্ষেত্রে তাহলে আবার A H1 রো জি। এখন আমাদের A রো জিটা কমন চলে আসছে, এখানে থাকছে H2 মাইনাস H1।
তাহলে H2 আমরা এখানে পাইছি কি H2 মাইনাস H1 এ রো জি এইচ। এখন আমরা H সমান কি লিখতে পারে V সমান H। আমরা তাহলে H আর A সমান লিখতে পারে, এটা আমরা পাশাপাশি লিখি H রো জি V রো জি। তাহলে আমরা প্লবতা পেলাম কি ভি রো জি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় প্লবতাটা কি খুবই ইজি একটা সমীকরণ। এই ইজি সমীকরণটা কিভাবে আমি নির্ণয় করলাম দেখো। আমাদের প্লবতা নির্ণয় করতে হলে আয়তন, ঘনত্ব গুণ অভিকর্ষ ত্বরণ লাগবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের মতো আমার ক্লাস এখানেই সমাপ্ত। ভালো থেকে সবাই, আমার জন্য দোয়া করো, আমি যেন আগামী ক্লাসটা আবার সুন্দরভাবে পরিচালনা করতে পারি। এই বলে আমি আমার ক্লাস সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।